আবাসন মেলা চলছে রাজধানী আগারগাঁওয়ে। আপনাদের সেখানে নিয়ে যেতে চাই। সহকর্মী রৌনক মাহমুদ সৌরভ যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সৌরভ, আবাসন মেলায় প্লট এবং ফ্ল্যাট বিক্রি এবং বুকিং কেমন চলছে? মামুন, আমি এখন আছি রাজধানীর চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে। প্রতি বছরের মতো এবারও কিন্তু এই আবাসন মেলার আয়োজন করেছে রিহ্যাব। তো আসলে এই আবাসন মেলার যেই আয়োজনটি ছিল, এই আয়োজনটি কিন্তু আজকে থেকে শুরু হয়েছে। সকাল ৯টা থেকে প্রতিদিন রাত ৯টা পর্যন্ত এই আবাসন মেলা চলবে। সেই সাথে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাবের আয়োজনে ৪ দিন ব্যাপী এই মেলা ২৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। কথা হচ্ছে ৩ দিন ছুটি থাকায় মেলায় কিন্তু অনেক লোক সমাগম হবে বলে আশা প্রকাশ করেন এই আবাসন প্রতিষ্ঠানের স্টলের যারা কর্মরত রয়েছেন। তারা কিন্তু জানিয়েছিলেন যে আসলে সামনের ৩ দিন ছুটি আছে, সেই ৩ দিন ছুটিতে কিছুটা হলেও তাদের দর্শনার্থী বাড়বে। তবে আগামীকালকে তারেক রহমান দেশে ফেরার কারণে তারা আশঙ্কা করছেন যে মেলায় খুব একটা লোক সমাগম হবে না। সেই সাথে আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখতে চাই, এবারের মেলায় আবাসন আর নির্মাণ সামগ্রী সহ অন্যান্য খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের কিন্তু ২২০টি স্টল থাকবে। মেলায় আসা দর্শনার্থীদেরও কিন্তু একটি নির্দিষ্ট ফি দিয়ে মেলায় প্রবেশ করতে হবে। এখানে কিন্তু এখন পর্যন্ত যারা মেলায় রয়েছেন তারা কিন্তু যারা দর্শনার্থী থেকে শুরু করে যারা এখন পর্যন্ত মেলায় এসেছেন বা ক্রেতারা, তারা বলছিলেন যে আজকে প্রথম দিন হওয়ার কারণেই কিন্তু খুব একটা লোক সমাগম নেই। তবে ধীরে ধীরে তারা প্রত্যাশা করছেন যে দিন যত যাবে তারা মেলার আসলে পরিধিও বৃদ্ধি পাবে। আমরা দেখেছি যে অনেক নতুন স্টল কিন্তু আজকেও কয়েকটা নতুন স্টল কিন্তু এখানে আমরা দেখেছি যে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা বলতেই পারি যে তারা জানাচ্ছিলেন যে ২-১ দিনের ভিতরেই মেলার যেই পূর্ণতা সেটা কিন্তু আসলে ফিরে পাবেন। মামুন, এই ছিল আমার কাছে আগারগাঁও থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর আগারগাঁওয়ে চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে চলছে আবাসন মেলা। এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রৌনক মাহমুদ সৌরভ।